হ্যালো এভরিবডি, আশা করি সকলে বেশ ভালো আছে। আজকে আমরা কথা বলবো আমার লাস্ট ভিডিওর কি প্রতিক্রিয়া এলো এবং সেই সম্বন্ধে মানুষের কিরকম কি ধারণা। যেমন আমার কাছে ফোন এসছে 4খানা এবং একজন লোক সশরীরে এসছেন বিস্তারিতভাবে জানতে। এই 5 জন লোকের সঙ্গে কথা বলে আমি যেটা বুঝেছি সেটা হলো যে বেশিরভাগ মানুষের ফিনান্সিয়াল নলেজ নেই। মিডল ক্লাসের খরচা করার প্যাটার্ন এমনই যে সে চিরকালই মিডল ক্লাস থেকে যায়, তার ওপরে সে উঠতে পারে না। তার কাছে টাকা আসে কিন্তু টাকাটাকে কিভাবে বাড়ানো যায় এবং এর মধ্যে একটা বড় জিনিস থাকে, সেটা হচ্ছে ইনফ্লেশন রেটের থেকে বেশি কিভাবে বাড়বে তার এই চিন্তা ভাবনা মাথায় একদমই আসে না। সেই ইনফ্লেশন জিনিসটাকে একদম ভাবনা চিন্তার মধ্যেই রাখে না। অর্থাৎ মানুষের ফিনান্সিয়াল নলেজ নেই। দ্বিতীয় যে জিনিসটি দাঁড়ালো সেটা হচ্ছে যে তাদের শেয়ার বাজার সম্বন্ধেও খুব একটা নলেজ নেই। কারণ আমি মনে করি শেয়ার বাজার হচ্ছে একটি জটিল ফিনান্সিয়াল ম্যাটার। এইটাতে কাজ করতে গেলে যেমন ইঞ্জিনিয়ারিং ডাক্তারি পড়তে হয়, ঠিক তেমনিভাবে ফিনান্সিয়াল নলেজের পড়াশোনা আছে, সেগুলো করে এইখানে এলে তবে সে ভালো উন্নতি করতে পারবে। তাহলে তার কি করা উচিত? তার ইটিএফ অথবা মিউচুয়াল ফান্ডে টাকাটা ইনভেস্ট করাটাই ভালো। আর শেয়ার বাজার সম্বন্ধে অনেকের ধারণা যে এটা অ্যাকচুয়ালি জুয়া, কিন্তু তারা কখনোই মনে করছে না যে লটারির টিকিট কাটাটা এর থেকে অনেক বড় খারাপ জায়গা। এর কারণ হলো ওপর মহল সমাজকে যেটা জানাবে, নিচের সমাজ সেটাই জানবে। তারা বলতে চাইছে যে লটারির টিকিট কাটা ভালো, শেয়ার বাজারে যাওয়াটা ভালো নয়। সেই কারণে সাধারণ মানুষের শেয়ার বাজার সম্বন্ধে ভীতি এবং লটারির দোকান দারুণভাবে বাড়ছে এবং রমরমিয়ে চলছে। আর ফিউচার এবং অপশান, সেখানে মানুষের প্রচণ্ড ভীতি। আর আমি যে সেকশনটায় কাজ করি তাকে বলা হয় অপশান সেলিং। অপশান সেলিং সম্বন্ধে একদম সাধারণ মানুষের বিশেষ কোনো ধারণা নেই। তারা শেয়ার বাজার মানেই ভয় পায়, ফিউচার অপশানের দুর্দান্ত ভয় পায়, আর অপশান সেলিং সাধারণভাবে করেই না। তার কারণ হচ্ছে যেসব মানুষ অপশান সেলিং করে তারা নিজস্ব বিদ্যা বুদ্ধিতে কাজ করে, ওই প্রিন্ট মিডিয়া, টিভি চ্যানেল, ইউটিউব চ্যানেলের কথায় কাজ করে না। আর একটা কথা এখানে বিশেষভাবে বলা দরকার যে এই জায়গাটা হচ্ছে টেকনোলজির জায়গা, আর আজকের কারেন্ট টেকনোলজি হচ্ছে এআই। আপনি কাজ যাই করুন না কেন, আপনাকে এআই এর দ্বারস্থ বা এআই এর সাহায্য নেওয়াটা আজকালকার দিনে খুব দরকার হয়ে পড়েছে। যদি আপনি না নেন তাহলে আপনি পিছিয়ে পড়বেন। আমি চেষ্টা করব আমার এর পরের ভিডিওতে আমরা শেয়ার বাজারে কিভাবে এআইকে কাজে লাগাই তার একটা নমুনা পেশ করতে। আর 4 নম্বর পয়েন্ট যেটা দেখা যাচ্ছে আমার পক্ষ থেকে খামতি, কারণ আমার অফিস ঝাঁ চকচকে নয়, যার উপরে লোকজন খুব বেশি আস্থা এবং ভরসা করে। আমার দ্বিতীয় সমস্যা হচ্ছে আমি যখনই লোকজনকে ট্রেনিং দিই সেটা চলে 6 মাস থেকে 1 বছর, অর্থাৎ লম্বা সময়, এবং আমার যে ফিস আছে প্রায় 30,000 থেকে 50,000 টাকা, সেটা ফুল অ্যাডভান্স পেড করতে হয়। আর সবচেয়ে বড় খামতি হলো যে আমার কোনো রকমের বিজ্ঞাপন নেই, এবং এই ইউটিউব চ্যানেলটাই হয়তো আমার বিজ্ঞাপন। তো এইগুলো হচ্ছে আমার পক্ষের খামতি। আমার মনে হয়েছে আমি নিজে ট্রেডিং করি, যার শেখবার ইচ্ছে হবে, যার উপরে ঠাকুরের ইচ্ছা হবে, তিনি আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার 4 জন শিক্ষার্থী আছেন বর্তমান সময়,
প্রথম নাম হলো ডানকুনি বাজাজ টু হুইলার শোরুমের সামনে একটি ব্যাটারির দোকান আছে যার নাম রাজা ব্যাটারি, মালিকের নাম এমডি ইকবাল আহমেদ। দ্বিতীয় আমার কাছে শিখছেন চিন্ময় ঘোষ, বেলেডাঙ্গা, তার মুদিখানার ব্যবসা আছে। তৃতীয় হলেন আমাদের এলআইসি এজেন্ট সদানন্দ খাঁ, জাঙ্গিপাড়া ব্রাঞ্চ। এবং লাস্ট বাট নট লিস্ট দিবাকর খাঁ, যার চণ্ডীতলা হাটের কাছে মাছ ধরার সরঞ্জাম এবং মাছের চার বিক্রি করার একমাত্র প্রতিষ্ঠিত দোকান আছে। তো আপনারা এদের সঙ্গেও যোগাযোগ করে জানতে পারেন, বুঝতে পারেন যে কি শিখছো, কেমন শিখছো, আমরা শিখতে পারি কি না। এবার এসে গেছি আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে। আপনাদের সকলের কাছে আমার বিশেষ অনুরোধ যে আপনারা যেখান থেকেই হোক, যেভাবেই হোক, অপশন সেলিং শিখুন। এটি একটি ওয়ান্ডারফুল বিজনেস। এটা শুধুমাত্র ধনী লোকেদের কবজায় আছে। এই সোশ্যাল মিডিয়ার দৌলতে আজকে আমাদের মতো সাধারণ মানুষের কাছে এসেছি। আমি চাই আরও সাধারণ থেকে সাধারণ মানুষ এই বিদ্যে আয়ত্ত করুক এবং এই বিদ্যার সুফল পান। সকলকে ধন্যবাদ এবং নমস্কার। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে।